বডির মাপের থেকে কোমরে 1/2 ইঞ্চি কম নিব। আর নিচের ঘেরটা বডির মাপের মতো একই সেম নিব মাপ নিয়ে দাগটি আমি সোজা করে টেনে দিব। তারপর এই আরমহলের দাগটি ভিতরে 1/2 ইঞ্চি ডাউন করে দিয়ে নিব, দিয়ে এটাকে শেপ দিয়ে দিব। এরপর আমি এইদিকে 1/2 ইঞ্চি কাপড়টি ডাউন করে শেপ দিব। তোমরা চাইলে এটিকে সোজাভাবেও রাখতে পারো এবং গলার চওড়া আমি 2 ইঞ্চি দিব। দিয়ে আমি এটাকে রাউন্ড করে শেপ করে দিব। দেওয়ার পর এটা আমি এখন শার্টে কাটিং করব। তার আগে বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিয়ে, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। এই পার্টটি হয়েছে সামন পার্ট। এবার আমি পিছন পার্টটি কাটিং করব। এরপর আমি পিছন পার্টটি কাটিং করার জন্য কাপড়টিকে এভাবে ফোল্ড করে নেব। এটা রয়েছে বোতাম ঘর বানানোর জন্য আমি 1.5 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি, কিন্তু পিছন পাটে তো বোতাম পাট হবে, তাই আমি কাপড়টিকে ভাঁজ দিয়ে মুড়িয়ে নিলাম। এরপর আমি পিছন পাটের উপর সোজা করে রাখবো। এখানে যেহেতু এই মাপটি দেওয়া হয়নি, কাটিং করা হয়নি, তাই আমি এটাকে কেটে নেব। একদম গলার ওখান থেকে ধরে এই 2 ইঞ্চির নিচে যে দাগটি দিয়েছি এটাকে সোজা কোনা বরাবর আমি কেটে নেব। এরপর আমি সামন পাটটা পিছন পাটের উপরে রাখবো। রেখে 1.5 ইঞ্চি কাপড় যেটা আমি বোতাম ঘরের জন্য নিয়েছি ওটা আমি ভিতরে ফোল্ড করে নেব। নিয়ে আমি শার্টটি কাটিং করব। তোমরা দেখতেই পাচ্ছ এই মাপের এখানে সোজা করে দাগ টেনে নেব। নিয়ে এই দাগটি সোজা বরাবর আমি টেনে নেব।
টেনে নেওয়ার পর এই আরমহলের দাগটি আমি একটু 1/2 ইঞ্চি বেশি করে নিয়ে শেপ করে নেওয়ার পর আমি শার্টটি কাটিং করব। এখানে আমার পিছন পাটটি কাটিং করা হয়ে গেছে। এবার আমি পিছন পাটের উপরের অংশটা কাটিং করব। তার জন্য আমি কাপড়টিকে প্রথমে 2 ভাঁজে ফোল্ড করে নিলাম। এবার আমি লম্বা দেব 4.5 ইঞ্চি, চওড়া দেব আমি বডির মাপ অনুযায়ী 5.5 ইঞ্চিতে আমি দাগ টেনে নিলাম। এরপর এখানে 1 ইঞ্চিতে একটি দাগ টেনে নেওয়ার পর এদিকে 2 ইঞ্চিতে নিয়ে এখানে আমি গলাটা শেপ করে নেব। একদম ওই 1 ইঞ্চি দাগের সঙ্গে এই দাগটি কোনা করে আমি মিলিয়ে নেব। এরপর আমি কাটিং করব। ঠিক আছে, আমি এই পার্টটির মতো করে সেম আরেকটি পার্ট কাটিং করে নেব। এদিকে আমি হালকা একটু রাউন্ড করে শেপ করে নিব। তোমরা দেখতেই পাচ্ছ আমার এটা কাটিং করা হয়ে গেছে। এরপর দেখো আমি পিছন পাটটির উপরে বসিয়ে নিচ্ছি। কিভাবে হবে, এভাবেই 2টি পার্ট উপরে বসানো থাকবে। আমি এখানে একটি পার্ট বসিয়ে তোমাকে দেখিয়ে দিলাম, 2টি পার্ট কিন্তু একসঙ্গেই হবে। এরপর আমি শার্টের হাতা কাটিং করব। তার জন্য আমি কাপড়টিকে প্রথমে 2 ভাঁজে ফোল্ড করে নিলাম, তারপরে মাঝখান থেকে আর 1 ভাঁজে ফোল্ড করে নিলাম। সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিলাম। দাগটি সোজা বরাবর টেনে দেব এবং হাতার লম্বা নেব 5 ইঞ্চি এবং সেলাইয়ের উপরে সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেওয়ার পর দাগটি সোজা বরাবর আমি টেনে দেব। এরপর বডির মাপ যত নিয়েছি সেই মাপটি এখানে কোনা করে এভাবে বসিয়ে নেব এবং 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। এবার হাতার মুহুরি মাপটি আমি এখানে দিয়ে দিলাম 4 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিলাম। এরপর আমি দাগটি কোনা শেপ করে আর কি টেনে দেব।
দেওয়ার পর এই দাগটি আমি মিলিয়ে দিব। এরপর আমি হাতাটি কাটিং করব। পরবর্তী ভিডিওতে আমি শার্টের সেলাইয়ের ভিডিওটি দিয়ে দিব। আজকের ভিডিও আমার এখানেই শেষ। তোমরা দেখতেই পাচ্ছ শার্টটি আমার পুরো কমপ্লিট।